নমস্কার বন্ধুরা, শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশনের অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং তোমরা কিভাবে অনলাইনে বিএ, বিএসসি, বিকম কোর্সে অ্যাডমিশন ফর্ম ফিল আপ করবে সেটাই আজকের আমরা এই ভিডিওতে দেখাবো এবং একদম স্টেপ বাই স্টেপ সবকিছু দেখাবো। রেজিস্ট্রেশন থেকে শুরু করে পেমেন্ট এবং ডে বাই ডে আপডেট অবধি সবকিছুই তোমাদেরকে আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। প্রথমেই বলে রাখি, এই যে অ্যাডমিশন ওয়েবসাইট লিংক, এটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। লিংকে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবে এবং এখানে আসার পর একদম প্রথমেই তোমরা দেখতে পাবে যে গ্র্যাজুয়েশনে ভর্তি হতে তোমাদের এবিসি আইডি এবং ডেব আইডি, এই দুটো আইডি তোমাদেরকে প্রথমে বানাতে হবে এবং এই আইডি দুটো কিভাবে বানাতে হয় তার উপর ভিডিও দেওয়া রয়েছে। ভিডিওটি অবশ্যই দেখে নিও এবং দেখে নিয়ে এবিসি আইডি এবং ডেব আইডি বানিয়ে নিও। এরপর নিচের দিকে চলে আসতে হবে। এখানে আসলে তোমরা দেখতে পাবে ক্লিক হেয়ার ফর ইউজি অ্যাডমিশন, এই অপশানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর তোমরা কোন সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন নিতে চাও সেটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে এবং প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করার পর তোমাদের ফোনে আইডি পাসওয়ার্ডের মেসেজ আসবে, সেটা দিয়ে লগ ইন করে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, তারপর কোর্স সিলেক্ট করতে হবে, তারপর ডকুমেন্টস আপলোড করতে হবে, তারপর ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর পেমেন্ট করতে হবে এবং ডেব আইডি আর অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে, তো সম্পূর্ণ প্রক্রিয়াটা আমরা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। প্রথমে আমরা এই যে বাংলা সাবজেক্ট এর পাশে এই যে রেজিস্টার অপশন আছে, এই রেজিস্টার অপশনে আমরা ক্লিক করছি। এখানে একদম নিচের দিকে চলে যাব, ডিক্লারেশন বক্স রয়েছে, এখানে টিক মার্ক দেব এবং ক্লিক হেয়ার টু প্রসিড এই অপশনে আমরা ক্লিক করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হয়ে গেছে। এখানে পার্সোনাল ডিটেলস এর মধ্যে নাম, মিডিল নেম এবং লাস্ট নেম জানতে চেয়েছে, তারপর জন্ম তারিখ, ডেট অফ বার্থ এবং জেন্ডার, মেল ফিমেল এগুলো সিলেক্ট করতে বলেছে। সোশ্যাল ডিটেলস এর মধ্যে আধার কার্ডের নাম্বার চেয়েছে এবং ক্যাটাগরি মানে এসসি, এসটি, জেনারেল কোন কাস্ট তোমাদের সেটা সিলেক্ট করতে হবে। আর তারপর এখানে ডোমিসেল মানে তোমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা নাকি অন্য স্টেটের সেটা এখানে সিলেক্ট করতে হবে। তারপর এখানে তোমাদের ম্যারিটাল স্ট্যাটাস, বিবাহিত নাকি অবিবাহিত সেটা সিলেক্ট করতে হবে এবং তারপর রিলিজিয়ন, এখানে তোমাদেরকে ধর্ম সিলেক্ট করতে হবে। ধর্ম সিলেক্ট করার পর এখানে ওয়েদার বিপিএল মানে তোমাদের বিপিএল কার্ড আছে নাকি নেই সেটা সিলেক্ট করতে হবে, ইয়েস অর নো। এখানে তারপর গভর্নমেন্ট আইডি প্রুফ, গভর্নমেন্ট আইডি প্রুফ হিসাবে তোমরা আধার কার্ড অথবা প্যান কার্ড দিতে পারবে। এখানে আধার কার্ড সিলেক্ট করলে এখানে আধার কার্ডের নাম্বারটা এন্টার করতে হবে। ঠিক আছে, তো এখানে ফ্যামিলি মান্থলি ইনকাম জানতে চেয়েছে, ফ্যামিলি মান্থলি ইনকাম তোমরা দিয়ে দেবে নিজেদের ইচ্ছা অনুযায়ী। তারপর এখানে জানতে চেয়েছে এবিসি আইডি, প্রথমেই বলেছি এবিসি আইডি তোমাদেরকে বানাতে হবে এবং ডেব আইডিও তোমাদেরকে বানাতে হবে। এই এবিসি আইডি কিভাবে বানাতে হবে তার ভিডিও আমাদের চ্যানেলে পোস্ট করা আছে, অতি অবশ্যই দেখে দেখে এই আইডিটা বানিয়ে নিও। ঠিক আছে, তারপর এখানে বলছে ফিজিক্যাল ডিসেবিলিটি মানে শারীরিক কোনো অক্ষমতা বা প্রতিবন্ধী কিনা সেটা জানতে চাইছে, ইয়েস অর নোতে। ঠিক আছে, তারপর এখানে বলছে কোয়ালিফিকেশন এক্সামিনেশন ডিটেলস মানে 10+2 উচ্চ মাধ্যমিক কোন বোর্ড থেকে তোমরা পাস করেছো সেটা জানতে চাইছে। তারপর এখানে 10+2 মানে উচ্চ মাধ্যমিকে কোন স্ট্রিম ছিল, সায়েন্স, কমার্স নাকি আর্টস নাকি ভোকেশনাল সেটা এখানে সিলেক্ট করতে বলেছে। তারপর এখানে কন্ট্যাক্ট ডিটেলস, তোমাদের মোবাইল নাম্বার, অল্টারনেটিভ মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে সেটাও এখানে তোমরা দিতে পারবে। তারপর এখানে ইমেল আইডি দিতে হবে এবং তারপর রেজিস্ট্রেশন করার সময় তোমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, পাসওয়ার্ড দিয়ে তোমরা পরে লগ ইন করবে। তো এখানে আমরা সম্পূর্ণ ডিটেলসটা তোমাদেরকে বলে দিলাম, এরপর আমরা একটা স্টুডেন্টের ডিটেলস এখানে দিয়ে দিচ্ছি, দেওয়ার পর তোমাদেরকে আমরা দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা স্টুডেন্টের সমস্ত ডিটেলস আমরা এখানে দিয়ে দিয়েছি এবং ব্যক্তিগত সুরক্ষার্থে স্টুডেন্টের সমস্ত ডিটেলস আমরা হাইড করে রেখেছি। ঠিক আছে, এখানে পাসওয়ার্ড দিয়ে দেবে, দেওয়ার পর এই যে রিভিউ রেজিস্ট্রেশন অপশন আছে এই অপশনে তোমাদেরকে সাবমিট করতে হবে। ঠিক আছে, এখানে সাবমিট করার পর আরো একবার রিভিউ করতে বলছে, যদি কোনো তথ্য ভুল থাকে তোমরা আবার এডিট করে চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, এখানে কোনো কিছু ভুল নেই, আপাতত নিচের দিকে চলে যেতে হবে এবং এখানে এই যে ক্যাপচা রয়েছে এই ক্যাপচাটা তোমাদেরকে এন্টার করতে হবে এবং এই যে ডিক্লারেশন বক্স রয়েছে এই বক্সে টিক মার্ক দিয়ে নিচে সাবমিট রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। তাহলে স্টুডেন্টের রেজিস্টার মোবাইল নাম্বারে একটা এসএমএস চলে যাবে অ্যাপ্লিকেশন নাম্বারের, তার কারণ রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা লগ ইন করবো এবং অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবো, তারপর নেক্সট স্টেপগুলো আমরা তোমাদেরকে দেখাবো। লগ ইন করার জন্য এখানে এই যে অ্যাপ্লিকেশন নাম্বার আছে এই অপশনে আমাদেরকে অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দিতে হবে। তারপর তোমাদের জন্ম তারিখ তোমরা এখানে দিয়ে নেবে।
দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর এই যে ক্যাপচা রয়েছে এটা এখানে এন্টার করতে হবে। তারপর এই যে লগ ইন অপশন রয়েছে এই লগ ইন অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ অপশন সেটা ওপেন হয়ে যাবে। এখানে নিচের দিকে গেলে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ যে অপশনটা রয়েছে সেটা দেখতে পারবে। আমরা উপরে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য এখানে গ্রিন সিগন্যাল চলে এসেছে। আমরা পরপর অ্যাপ্লিকেশন ফর্ম এবং কোর্স সিলেকশন থেকে শুরু করে সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করব। এখানে এখানে সব কিছুতে গ্রিন টিক আসবে, ঠিক আছে। তো এখানে আমরা অ্যাপ্লিকেশন ফর্ম যে অপশনটা আছে এই অপশনে আমরা ক্লিক করছি। ক্লিক করার পর এখানে নিচের দিকে চলে যাব। এখানে অকুপেশন মানে স্টুডেন্টের অকুপেশন মানে পেশা কি আছে সেটা জানতে চাইছে। স্টুডেন্ট ডিফেন্স অথবা সিকিউরিটি ফোর্সে জব করে কিনা সেটা জানতে চাইছে। এবং রেজিস্টার্ড উইথ এনএসইউ এই যে অপশনটা আছে এখানে সবসময় তোমরা নো করবে, ঠিক আছে। এখানে নো করবে। তারপর এখানে স্কুল অফ স্টাডিজ মানে কোন সাবজেক্ট তোমরা নিতে চাও সেটা সিলেক্ট করতে হবে। যদি এখানে তোমরা বাংলা ইংরেজি নিতে চাও তাহলে এখানে হিউম্যানিটিজ সিলেক্ট করতে হবে। তারপর এই যে পাশের বক্স রয়েছে বাংলা ইংরেজি পেয়ে যাবে। যদি তোমরা সায়েন্সের কোনো সাবজেক্ট নিতে চাও তাহলে সায়েন্স সিলেক্ট করবে এবং পাশের বক্সে সায়েন্সের সাবজেক্টগুলো পেয়ে যাবে। যদি তোমরা সোশ্যাল সায়েন্সের মধ্যে যেতে চাও তাহলে এখানে তোমরা পেয়ে যাবে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং সোশিওলজি। এবং এই যে পাশে লার্নার সাপোর্ট সেন্টার এই অপশানে তোমরা এখানে সাবজেক্ট সিলেক্ট আমরা করে নিচ্ছি। লার্নার সাপোর্ট সেন্টার সিলেক্ট করার জন্য তোমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, ঠিক আছে। তোমাদের নিজস্ব ডিস্ট্রিক্টে তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে নিজস্ব ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে। যদি আলাদা কোনো ডিস্ট্রিক্টে অ্যাডমিশন নিতে চাও তাহলে সেটা এখানে সিলেক্ট করবে, ঠিক আছে। তো আমরা এখানে কলকাতা সিলেক্ট করে নিচ্ছি। করার পর এখানে যে স্টাডি সেন্টার গুলো আছে মানে কলকাতার মধ্যে যে যে কলেজগুলো রয়েছে সেগুলো তোমরা এখানে দেখতে পাবে। এর মধ্যে থেকে যে কোনো কলেজ তোমরা চয়েস করতে পারবে, ঠিক আছে। তো আমরা এক্সাম্পল হিসাবে একটা কলেজ সিলেক্ট করে নিচ্ছি। আমরা অবশ্যই স্টুডেন্টের ডিটেলস দিয়ে তোমাদেরকে দেখাবো, তার আগে আমরা একটা এক্সাম্পল হিসাবে তোমাদেরকে দেখাচ্ছি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলেছে, অ্যাডমিশন নেওয়ার জন্য উচ্চ মাধ্যমিক পাস হতে হবে অথবা ভোকেশনাল থেকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তো আমরা এই যে অপশনটা আছে এই বক্সে টিক মার্ক দিয়ে দেবো। তারপর এখানে কি বলছে, একাডেমিক ডিটেলস এর মধ্যে 10+2 মানে তোমরা মাধ্যমিক কোন বোর্ড থেকে পাস করেছো, কত সালে পাস করেছো, কোন কোন সাবজেক্ট ছিল, কত পার্সেন্ট নাম্বার মানে পেয়েছো, এবং উচ্চ মাধ্যমিকে তোমরা কত সালে পাস করেছো, কোন কোন সাবজেক্ট ছিল এবং কত পার্সেন্ট নাম্বার পেয়েছো সেগুলো এখানে দিতে হবে। বাকি বক্সগুলোতে কিছু দেওয়ার কিছু নেই, ঠিক আছে। এখানে নিচের দিকে চলে আসবে, তোমাদের বাবার নাম, মায়ের নাম এবং গার্জেন ডিটেলস দিতে হবে। এবং এখানে কন্ট্যাক্ট ডিটেলস এর মধ্যে তোমাদেরকে অ্যাড্রেস দিতে হবে, পিনকোড দিতে হবে এবং তোমাদের যে রেসিডেন্সিয়াল এরিয়া সেটা কর্পোরেশন, মিউনিসিপাল নাকি পঞ্চায়েত সেটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে সবকিছু দেবো, দেওয়ার পর তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা স্টুডেন্টের ডিটেলস আমরা দিয়ে দিয়েছি। এখানে স্টুডেন্ট ইংরেজি সাবজেক্ট নিয়ে ভর্তি হতে চায়, সেই জন্য আমরা ইংরেজি সাবজেক্ট সিলেক্ট করে নিয়েছি এবং নর্থ 24 পরগনা ভৈরব গাঙ্গুলি কলেজ, ঠিক আছে। তো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইংরেজি সাবজেক্টের ক্ষেত্রে 40% পেতে হবে, তাহলেই ইংরেজি সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন নিতে পারবে। তো স্টুডেন্ট 82% নাম্বার পেয়েছে, এটা আমরা দিয়ে দিয়েছি এখানে, ঠিক আছে। তারপর এখানে একাডেমিক ডিটেলস এর মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে, পার্সেন্টেজ দিয়ে দেওয়া হয়েছে এবং নিচে গার্জেন ডিটেলস এর মধ্যে স্টুডেন্টের ফাদার্স নেম, মাদার্স নেম সমস্ত কিছু দেওয়া হয়েছে। এবং এখানে কন্ট্যাক্ট ডিটেলস এর মধ্যে অ্যাড্রেস, পিনকোড এবং যে রেসিডেন্সিয়াল এরিয়া সেটাও দিয়ে দেওয়া হয়েছে। এবং এখানে নিচের দিকে চলে যেতে হবে। এখানে আসার পর এখানে এই যে ক্যাপচা রয়েছে এটা তোমরা চেঞ্জ করে নেবে। নেওয়ার পর এখানে যে নতুন ক্যাপচা আসবে সেটা এখানে দেবে এবং এই যে ডিক্লারেশন বক্স আছে এটাতে টিক মার্ক দেবে এবং এই যে নিচে সেভ অ্যাপ্লিকেশন রয়েছে সেভ অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবে। তাহলে দেখতে পাচ্ছ আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ কমপ্লিট। এরপর আমাদের কি করতে হবে, সাবজেক্ট সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আমরা নিচের দিকে চলে যাব, এখানে সিলেক্ট কোর্স অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেগুলো এবার আমরা তোমাদের সঙ্গে কথা বলবো। এখানে প্রথমে বলে রাখি ডিএসই, ডিএসই পেপার যে রয়েছে এটা মাইনর পেপার মানে পাশের পেপার, ঠিক আছে। ডিএসই পেপার তোমরা নিতে পারবে বাংলা, এডুকেশন, ইতিহাস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অথবা পলিটিক্যাল সায়েন্স অথবা সোশিওলজি। তোমাদের সাবজেক্টের ক্ষেত্রে আলাদা আলাদা অপশন থাকতে পারে, ওটা তোমরা দেখে নেবে। আর এখানে ডিএসই গ্রুপ বি মানে আরো একটা পাশের পেপার তোমাদেরকে নিতে হবে। ধরো আমরা এখানে বাংলা নিলাম এবং এখানে আমরা এডুকেশন নিতে পারবো, ঠিক আছে, অথবা আমরা যে কোনো অন্য সাবজেক্ট নিতে পারবো। দুটো পাশের পেপার রাখতে হবে, সোজা কথা।
এরপর এখানে কি আছে, ডিএসসি ওয়ান এটা যে রয়েছে এটা অনার্স পেপার, ঠিক আছে। আর এই যে ডিএসই পেপার রয়েছে এটা হচ্ছে পাশের পেপার। এবার এখানে রয়েছে এমডিসি মাল্টি ডিসিপ্লিনারি কোর্স, এখানে তোমাদেরকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এখানে কি আছে, ইন্ডিয়ান হিস্ট্রি রয়েছে, প্রিন্সিপাল অফ ইকোনমিক্স রয়েছে, ম্যানেজমেন্ট রয়েছে, ফান্ডামেন্টাল অফ জুলজি রয়েছে, এবং এর মধ্যে থেকে যে কোনো একটা তোমাদেরকে নিতে হবে। তো আমরা এখানে ইন্ডিয়ান হিস্ট্রি সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে ফার্স্ট সেমিস্টারে কিছু সিলেক্ট করার নেই। এরপর সেকেন্ড সেমিস্টারে চলে যাব। এখানে আমরা পেপার কোডগুলো সম্পর্কে একটু বলে দিচ্ছি। এই যে এমডিসি পেপার রয়েছে এটা মাল্টি ডিসিপ্লিনারি কোর্স, এটা তোমাদেরকে নিতেই হবে। তারপর এই যে এইসি রয়েছে এটা তোমাদের কম্পালসারি পেপার, ঠিক আছে। আর এই যে ভিএসি এটা হচ্ছে ভ্যালু অ্যাডেড কোর্স, এটা তোমাদেরকে ফার্স্ট ইয়ারে তোমাদের ফার্স্ট সেমিস্টারে পরিবেশ বিদ্যা থাকবে, মানে এনভায়রনমেন্টাল সায়েন্স, এটা তোমাদেরকে এটা সবার থাকবে। এবং ভিএসি 2 পেপারটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে, আমরা একটু পরেই বলবো তোমাদেরকে, ঠিক আছে। তো এখানে এসইসি তোমরা যদি ইংরেজি সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন নাও তাহলে SEEE মানে SEEC 1 এবং 2 এই দুটো পেপার তোমাদেরকে ফার্স্ট ইয়ারে পড়তে হবে, অর্থাৎ ইংরেজি সাবজেক্টের সাব সাবজেক্ট SEC পেপার পড়তে হবে, ঠিক আছে। এখানে চলে আসবে সেকেন্ড সেমিস্টারে ডিএসসি পেপার, আমরা আগেই বলেছি ডিএসসি মানে অনার্স পেপারকে বোঝাচ্ছে, ঠিক আছে, ইংরেজি অনার্স সেটাকেই বোঝাচ্ছে। এবং তোমরা যে সাবজেক্টকে অনার্স নেবে সেই পেপারকে ডিএসসি পেপার দিয়ে বোঝাবে। তারপর এখানে কি বলছে, DSE 2, এখানে এই যে DSE 2 এটা হচ্ছে পাশের পেপার, ঠিক আছে। আর এখানে MDC পেপার 2, এমডিসি মাল্টি ডিসিপ্লিনারি কোর্স, এটা আবার তোমাদেরকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এখানে কি বলছে, চলচ্চিত্র ও সাহিত্য, তারপর বলছে পপুলেশন অ্যান্ড সোসাইটি, তারপর বলছে ফেমিনিজম, তারপর অ্যাকাউন্টিং, তারপর বলছে কেমিস্ট্রি ইন ডেইলি লাইফ। এর মধ্যে থেকে যে কোনো একটা তোমাদেরকে নিতে হবে। তো তোমরা এর মধ্যে থেকে যে পেপারটা পড়তে চাও সেটা তোমরা সিলেক্ট করে নিতে পারো, কোনো সমস্যা নেই। তো আমরা এখানে ফেমিনিজম অপশনটা সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। তারপর এখানে আগেই বলেছি এইসি, এই পেপারটা তোমাদের কম্পালসারি পেপার। তোমাদের ফার্স্ট সেমিস্টারে এইসি বেঙ্গলি ছিল, সেকেন্ড সেমিস্টারে এইসি 2 ইংরেজি থাকবে, ঠিক আছে, মানে বাংলা ইংরেজি ফার্স্ট ইয়ারে থাকবেই। এবং ভিএসি আমরা তোমাদেরকে বলেছি ভ্যালু অ্যাডেড কোর্স, ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে 1 পেপারে আছে পরিবেশ বিদ্যা মানে এনভায়রনমেন্টাল সায়েন্স। তারপর এখানে রয়েছে ভ্যালু অ্যাডেড কোর্সের 2 নম্বর অপশনে রয়েছে 3টে অপশন দিয়েছে, সাইবার সিকিউরিটি অথবা ইন্ডিয়ান কনস্টিটিউশন অথবা ভারত সংস্কৃত পরিক্রমা, ঠিক আছে। এই 3টের মধ্যে থেকে যে কোনো একটা তোমাদেরকে নিতে হবে। আর আমরা তোমাদেরকে আগেই বলেছি এসিসি, এই পেপারটা তোমাদের ইংরেজি সাবজেক্টের সাব সাবজেক্ট, মানে তোমরা যদি বাংলা নাও তাহলে SEBG 1 এবং 2 পড়তে হবে, যদি ইংরেজি নাও SEEC 1 এবং 2 পড়তে হবে, ঠিক আছে। তো এটা তোমরা দেখে নেবে। আর সাবজেক্ট সিলেকশনের ওপর আলাদা ভিডিও আসবে, মানে কোন পেপারের কোড কি, কোনটা অনার্স পেপার, সবকিছু আমরা বুঝিয়ে বলে দেবো, কোনো চিন্তা নেই, ঠিক আছে। তো আমরা এখানে যে কোনো একটা পেপার সিলেক্ট করে নিচ্ছি, সাইবার সিকিউরিটি, এখানে ইন্ডিয়ান কনস্টিটিউশন সিলেক্ট করছি, ঠিক আছে। তো এখানে তেমন কিছু আর সিলেক্ট করার নেই। এখানে থার্ড সেমিস্টারে MDC পেপার 3 সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো MDC পেপার 3-র মধ্যে কি আছে, আবারও বলছি এমডিসি পেপারের সম্পূর্ণ অর্থ মাল্টি ডিসিপ্লিনারি কোর্স। এখানে বলছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, বেস্ট প্র্যাকটিস ইন ইনক্লুসিভ এডুকেশন, অথবা স্ট্যাটিস্টিক্যাল টেকনিক, অথবা ডিজাস্টার ম্যানেজমেন্ট, যা কিছু রয়েছে এর মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো এখানে সিলেক্ট করে নেবে তোমরা নিজেদের ইচ্ছা অনুযায়ী পেপারগুলো। এবং ফোর্থ সেমিস্টারে আর কিছু সিলেক্ট করার নেই, পঞ্চম সেমিস্টারেও আর কিছু সিলেক্ট করার নেই, এবং ষষ্ঠ সেমিস্টারেও আর কিছু সিলেক্ট করার নেই। তেমনি তোমাদের সপ্তম এবং অষ্টম সেমিস্টারেও কিছু সিলেক্ট করার ব্যাপার নেই। এখানে নিচের দিকে চলে আসতে হবে, চলে আসলে এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এসএলএম কথার অর্থ হলো সেলফ লার্নিং মেটেরিয়াল, মানে তোমাদের যে টেক্সট বই সেটার কথা বলছে, ঠিক আছে। আই উইশ টু গেট, এখানে প্রথম যে প্রিন্ট SLM অ্যান্ড ESLM অপশন আছে, এই অপশনে ক্লিক করলে তোমাদের অ্যাডমিশনের টাকা 5050 টাকা পে করতে হবে এবং কলেজ থেকে বই পাবে, ঠিক আছে। আর দ্বিতীয় যে অপশনটা আছে ESLM, এই অপশনে ক্লিক করলে তোমরা কলেজ থেকে বই পাবে না, অনলাইনে যে বইয়ের PDF ইউনিভার্সিটি পাবলিশ করবে সেটাই তোমাদেরকে ডাউনলোড করে পড়তে হবে, এবং অ্যাডমিশনের যে টাকা রয়েছে সেটা থেকে কিছু টাকা কম হয়ে যাবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এরপর এই যে ডিক্লারেশন বক্স রয়েছে, ডিক্লারেশন বক্সে টিক মার্ক দিতে হবে
তারপর এই যে সেভ কোর্স অপশানে সিলেক্ট করতে হবে। তোমাদেরকে আবারও বলছি, এখানে যে পেপারগুলো তোমরা সিলেক্ট করবে তোমাদেরকে সেই পেপারগুলো সম্পূর্ণ গ্র্যাজুয়েশন কোর্সে পড়াশোনা করতে হবে। ওকে, আশা করছি বোঝাতে পেরেছি। যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাদেরকে ফোন করবে। এরপর আমরা স্টুডেন্টকে ফোন করে তার সাবজেক্টগুলো সিলেক্ট করে নেব। তারপর আমরা তোমাদেরকে ডকুমেন্টস আপলোড করব এবং তারপর ভেরিফিকেশন হয়ে গেলে পেমেন্ট করব এবং ডে বাই ডে আপডেট করার পর তোমাদেরকে সম্পূর্ণ প্রক্রিয়াটা দেখাবো। ঠিক আছে, সঙ্গে থাকো, আমরা পরপর তোমাদেরকে সবকিছু দেখাবো। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ স্টুডেন্টের সমস্ত পেপার আমরা সিলেক্ট করে নিয়েছি স্টুডেন্টের কথা অনুযায়ী, এবং এখানে নিচের দিকে চলে যেতে হবে। এখানে এই যে ডিক্লারেশন বক্স রয়েছে এই বক্সে টিক মার্ক দিতে হবে, তারপর এই যে সেভ কোর্স এই অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আর কিছু দেখার বিষয় নেই, এখানে নিচের দিকে আসতে হবে এবং এই যে ডকুমেন্টস আপলোড এই ডকুমেন্টস আপলোড অপশানে ক্লিক করতে হবে। এবং এখানে কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে এটা আমরা তোমাদেরকে বলে দিচ্ছি, মন দিয়ে শুনে নাও। প্রথমত ফটোগ্রাফ এবং একটা সিগনেচার, সাদা কাগজে নিজের সই করবে, সেটার ফটো তুলে আপলোড করতে হবে। নামের প্রমাণপত্র হিসাবে আধার কার্ড আপলোড করতে হবে এবং বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড করবে। আর সেকেন্ডারি পাস সার্টিফিকেট, এখানে মাধ্যমিকের রেজাল্ট অথবা পাস সার্টিফিকেট যে কোনো একটা দিয়ে দেবে, কোনো সমস্যা নেই। আর এইচএস মার্কশিট মানে উচ্চ মাধ্যমিকের মার্কশিট এখানে আপলোড করতে হবে। আর আদার যে ডকুমেন্টস আছে এটা অপশনাল, এখানে না কিছু না দিলেও চলবে। ঠিক আছে, তো এখানে আমরা সমস্ত ডকুমেন্টস আপলোড করব এবং করার পর এই যে ডিক্লারেশন বক্স রয়েছে এখানে টিক মার্ক দেবো, দেওয়ার পর এই আপলোড অপশনে আমরা ক্লিক করব। ঠিক আছে, তো আমরা ডকুমেন্টস আপলোড করার পর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ স্টুডেন্টের ফটোগ্রাফ থেকে শুরু করে সিগনেচার এবং নামের প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র এবং মাধ্যমিকের সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট আমরা পোস্ট করে দিয়েছি। এখানে এই যে ডিক্লারেশন বক্স আছে এটাতে টিক মার্ক দিতে হবে, তারপর এই যে আপলোড অপশন আছে এই আপলোড অপশনে ক্লিক করতে হবে। এখানে ডকুমেন্টস আপলোড করার পর 24 থেকে 72 ঘন্টা অপেক্ষা করতে হবে ভেরিফিকেশনের জন্য, এবং ভেরিফিকেশন হয়ে গেলে পেমেন্ট করতে হবে এবং তারপর ডে বাই ডে কমপ্লিট করতে হবে, তাহলেই অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট হবে। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, এরপর আমাদেরকে পেমেন্ট করতে হবে এবং তারপর ডে বাই ডে এবং অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল আপ করতে হবে এবং এখানে আপডেট করতে হবে। তো আমাদের নেক্সট স্টেপ রয়েছে ফিস পেমেন্ট। তো আমরা ফিস পেমেন্ট করার জন্য নিচের দিকে চলে যাব। এখানে আসলে দেখতে পাবে পে ফি অনলাইন অথবা অফলাইন, দুভাবে তোমরা পেমেন্ট করতে পারবে। তো আমরা এই অপশনটির উপর ক্লিক করছি, করার পর এখানে নিচের দিকে আসবে। এখানে তোমরা অফলাইনে পেমেন্ট করতে চাইলে পে অফলাইন অপশানে ক্লিক করবে এবং একটা রিসিপ্ট ডাউনলোড হবে, সেটা নিয়ে ইন্ডিয়ান ব্যাংকের যে কোনো শাখাতে গিয়ে তোমরা পেমেন্ট করতে পারবে। আর অনলাইনে পেমেন্ট করতে চাইলে প্রথম অপশান পে অনলাইন এই যে অপশানটা আছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবে পে ইউজিং বিলডেক্স এই যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড অথবা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবে। তো আমরা এখানে ডেবিট কার্ড সিলেক্ট করে নেব, তারপর আমরা কার্ড ডিটেলস দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কার্ড ডিটেলস দেওয়ার পর এই যে মেক পেমেন্ট এই অপশানে ক্লিক করতে হবে। এখানে প্রসিড উইথ পেমেন্ট টোটাল অ্যামাউন্ট দেখিয়ে দেবে, প্রসিড উইথ পেমেন্ট এই অপশানে ক্লিক করবে। তারপর তোমাদের ডেবিট কার্ডের সঙ্গে লিংক হওয়া মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে এন্টার করবে, তারপর সাবমিট করলে পেমেন্ট হয়ে যাবে। ওটিপি দেওয়ার পর এই যে সাবমিট অপশন রয়েছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং এখানে যে পেমেন্ট কনফার্মেশন রিসিপ্ট সেটা জেনারেট হয়ে যাবে। এখান থেকে আমরা রিটার্ন টু ড্যাশবোর্ড এই অপশানে চলে যাব। এখানে গেলে তোমরা দেখতে পাবে রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ এবং কোর্স সিলেক্ট এবং ডকুমেন্টস আপলোড এবং ভেরিফিকেশন এবং ফিস পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদেরকে অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল আপ করতে হবে এবং ডে বাই ডে আপডেট করতে হবে, তাহলে আমাদের অ্যাডমিশন প্রক্রিয়া পুরোপুরিভাবে কমপ্লিট হবে। এরপর ডে বাই ডে এবং অ্যান্টি র্যাগিং যে রেফারেন্স নাম্বার আমরা পেয়েছি সেটা আমরা এখানে আপডেট করব। ঠিক আছে, এর জন্য আমাদেরকে নিচের দিকে চলে যেতে হবে, এখানে এন্টার ডে বাই ডে ডিটেলস এই অপশানে ক্লিক করতে হবে। করার পর এখানে দুটো অপশান দিয়েছে, অ্যান্টি র্যাগিং আন্ডারটেকিং রেফারেন্স নাম্বার, এটা আছে কিনা জানতে চাইছে। তো আমরা এখানে ইয়েস অপশানে ক্লিক করছি, করার পর যে রেফারেন্স নাম্বারটা রয়েছে সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারপর এখানে ডে বাই ডে অপশন রয়েছে, এখানেও আমরা ইয়েস করব। ঠিক আছে, করার পর এখানে ডে বাই ডে আমরা দিয়ে দেব।
এখানে এই যে প্রসিড টু ভেরিফাই এই অপশানে ক্লিক করতে হবে। করার পর এখানে নেক্সট পেজে দেখার কোনো বিষয় নেই, এখানে যে ডিক্লারেশন বক্স রয়েছে এটাতে টিক মার্ক দিতে হবে। তারপর এখানে এই যে সাবমিট অ্যাডমিশন ডিটেলস টু ইউজিসি ডেভ পোর্টাল এই অপশানটাতে আমাদের টিক দিতে হবে। দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে রিটার্ন টু ড্যাশবোর্ডে আমরা চলে যাব। এখানে রেজিস্ট্রেশন থেকে শুরু করে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ এবং কোর্স সিলেকশন এবং ডকুমেন্টস আপলোড এবং ভেরিফিকেশন এবং ফিস পেমেন্ট এবং ডেভ আইডি ডিটেলস এবং অ্যান্টি র্যাগিং আইডি সবকিছু আপডেট হয়ে গেছে। এখানে অ্যাডমিশন প্রক্রিয়া সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। এরপর তোমাদেরকে অপেক্ষা করতে হবে সেপ্টেম্বর মাসের 10 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 12 তারিখের মধ্যে তোমাদেরকে অনলাইন থেকে এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করতে হবে এবং এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করার পর কলেজে গেলে তোমরা বই পাবে এবং তারপর ক্লাস শুরু হবে। ঠিক আছে, আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি। কোনো প্রশ্ন বা কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো অথবা আমাদের ফোন নাম্বারে সরাসরি ফোন করতে পারো।